এই রাস্তা দিয়েই হয়তো শত শত ঘোড়া আসা যাওয়া করেছে। গুলা একদম উস্কে খুস্কে পড়ে আছে, ডিজাইন করা। দেখতে পাচ্ছেন কীভাবে নকশা করেছে। আর আমি যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, তো দেখতে পাচ্ছেন যদি ভিতর থেকে দেখাই, এই হলো এটার ভেতরের অবস্থা। এটাই সেই আন্দার মহল। শত শত বর্ষী পুরনো দেয়ালের যে প্লাস্টার আছে এগুলা খসে খসে পড়ছে। এই যে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, আপনার এটাই আন্দার মহল। এখানেই এটার ভিতরেই কয়েদিদেরকে রাখা হতো। দিনের বেলাতেই মানুষ এখানে আনকমফোর্টেবল ফিল। কি নাম রাখছো? লায়ন। লায়ন, আচ্ছা। চাকু কিন্তু শার্ট পরেছে। কিভাবে এই উঁচু উঁচু ইমারতগুলা, এর উচ্চতা অনেক উপরে, অনেক উপরে। শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া থেকে কিছুটা দক্ষিণে যদি যাই তাহলে শাহপুর নামে একটা গ্রাম আছে। আর সেই গ্রামে আছে একটা 400-500 বছর পুরনো ঐতিহাসিক একটা জমিদার বাড়ি। সেটা মুঘল সময়ের একটা জমিদার বাড়ি। আজকে আমি সেই বাড়িটাকে এক্সপ্লোর করব। আর সাথে থাকবে পঞ্চগ্রামের একটা উঁচু ইমারত ওরূপে মঠ যেটাকে বলা হয়। ঐতিহ্যবাহী এই দুইটা জায়গাকে আজকে আমি এক্সপ্লোর করব। আশা করি ভিডিওটা দেখে আপনাদের অনেক ভালো লাগবে। আপনি যদি কালিয়াপাড়া থেকে শাহপুর জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হন তাহলে আপনাকে পায়ে হেঁটে অথবা রিক্সা করে যেতে হবে। আর সেই রাস্তা ক্রস করতে হলে আপনার লাকসাম চাঁদপুর যে রেল লাইন আছে সেটা ক্রস করে তারপর আপনাকে যেতে হবে। 10 মিনিট ধরে হাঁটার পর অবশেষে আমি চলে এসেছি শাহপুর জমিদার বাড়ির একদম মেইন ফটকে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে শ্রী শ্রী হরিকৃষ্ণ নামহট্ট সংঘ। সেটা হিন্দু জমিদার বাড়ি ছিল। এটাই হচ্ছে জমিদার বাড়িতে এন্টার করার প্রধান সড়ক। এই রাস্তা দিয়েই হয়তো শত শত ঘোড়া আসা যাওয়া করেছে, রাজারা আসা যাওয়া করেছে, কত প্রজা, শত শত প্রজা এই বাড়িতে এসেছিল খাজনা দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই জমিদার বাড়ির প্রধান সড়ক। আর এই সড়কটা যথেষ্ট সুন্দর আছে। আমি আজ থেকে 7-8 বছর আগে এই গেটের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। তো দেখতে পাচ্ছেন কত পুরনো গেটগুলা একদম উস্কে খুস্কে পড়ে আছে। এই বাড়ি কত বছর আগে জানো তুমি বাড়ির ইতিহাস সম্পর্কে? তবে আপনারা ভিডিও দেখে আন্দাজ করতে পারছেন কত বছর আগে হবে। অনেক বছর আগে। এটা তো বাংলাদেশের না অথবা পাকিস্তান পিরিয়ডেরও না, এটা ব্রিটিশ পিরিয়ডেরও আগের। আমার মনে হচ্ছে যে মুঘল সাম্রাজ্যের অধীনে যখন আমাদের বাংলা মুঘলদের অধীনে ছিল তখনকার। তো দেখতে পাচ্ছেন বাড়িটা খুবই নির্জন। এর আগেও আমি কয়েকবার এসেছিলাম। চারপাশে শুধু বন জঙ্গল। আবার এই দিকে আছে হিন্দু সম্প্রদায়ের, তারা এখন মেবি মন্দির করেছে। দেখতে পাচ্ছেন কীরকম এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এদিকে উপরে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন একটা মহলের মতো একটা অবস্থা। তো এটা অনেক পুরনো। আপনারা দেখতেই পাচ্ছেন যে দেয়ালগুলা অনেক ডিজাইন করা। দেখতে পাচ্ছেন কীভাবে নকশা করেছে আজ থেকে 400-500 বছর আগের। দেখতে পাচ্ছেন। আর এটা নির্জন হয়ে গেছে। জনবসতি একদমই কম, কয়েকটা মানুষ এখানে বসবাস করে। উপরে যাই ভিডিও নেওয়া যাবে, জুতা নিয়ে যাই। তো দেখতে পাচ্ছেন আমি যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, এখানে আছে শতবর্ষী পুরনো আম গাছ। তারপর দেখতে পাচ্ছেন এই হচ্ছে বর্তমান তাদের মহলের অবস্থা। তো এখানে হিন্দু সম্প্রদায়ের লোক বসবাস করে। তো দেখতে পাচ্ছেন যদি ভিতর থেকে দেখাই, এই হলো এটার ভেতরের অবস্থা। এটাই মহল। তো এখান থেকে যদি দেখেন এই আম গাছটা শতবর্ষী পুরনো, তাল গাছ আছে। আর ওই দিকে আছে একটা জমিদারদের আমলে তারা যখন কয়েদিদেরকে শাস্তি দিত, আন্দার মহল যেটাকে বলা হয়, আন্দার মহল। আর এখানে ফ্যামিলি থাকে। ওনারা এখন এই বাড়িটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, ওনারা লিখে দিয়েছে এখানে ফ্যামিলি থাকে। তো এটা 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 আন্দার মহল না? এটা আন্দার মহল। তো দেখতে পাচ্ছেন এই যে শতবর্ষী পুরনো লিচু গাছ, দেখে মনে হবে এটা কিন্তু লিচু গাছ। আর এর আশেপাশের যে এরিয়া এটা একদমই নিস্তব্ধ, একদমই নিস্তব্ধ। আমি যেটা আপনাদেরকে বললাম, দেখতে পাচ্ছেন কতটা নিস্তব্ধ একটা জমিদার বাড়ি, শতবর্ষী পুরনো। এটা আন্দার মহল না? দেখতে পাচ্ছেন এটাই সেই আন্দার মহল, শত শত বর্ষী পুরনো আন্দার মহল। আর এই নকশা দেখুন, শত শত বছর আগে এই নকশার অবস্থা দেখুন। তারা তখনকার টেকনোলজিও কিন্তু খারাপ ছিল না। মানে দেখতে পাচ্ছেন এটা অনেক পুরনো হয়ে গেছে। দেয়ালের যে প্লাস্টার আছে এগুলো খসে খসে পড়ছে। এই যে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে খসে খসে পড়ছে। এটাই আন্দার মহল। এখানেই এটার ভিতরেই কয়েদিদেরকে রাখা হতো। এটাই গেট, তাই না? ওই পাশেও আছে, এই পাশেও গেট আছে। দেখতে পাচ্ছেন আন্দার মহল জমিদারদের আমলে যে কয়েদি তাদেরকে এই আন্দার মহলেই রাখা হতো। এটাতে কোনো জানালা নেই, ভিতরে অন্ধকার আর অন্ধকার। দেখতে পাচ্ছেন এটা শাহপুর জমিদার বাড়ি, তাই না? এই যে শাহপুর, এটা শাহরাস্তির শাহপুরে পড়ে। মনে হচ্ছে এই ভেঙে পড়বে, কিন্তু আসলে না। আজ শত শত বছর ধরে এই জমিদার বাড়ির এই যে দেয়ালগুলা, মহলগুলা এমনিতেই দাঁড়িয়ে আছে শত শত বছর ধরে। দেখতে পাচ্ছেন এর চারপাশের পরিবেশ কতটা ভয়ানক রূপ নিয়েছে। দিনের বেলাতেই মানুষ এখানে আনকমফোর্টেবল ফিল করে। দেখতে পাচ্ছেন। তো কিন্তু এখানে মানুষও থাকে। আর এখানে আমি আজ থেকে প্রায় 7-8 বছর আগে আমি এসেছিলাম। এই তো এখানে দাঁড়িয়ে, এই গেটে দাঁড়িয়ে কিন্তু আমি ছবি তুলেছিলাম। দেখতে পাচ্ছেন এগুলোর বর্তমান অবস্থা কি, যদি আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন এগুলোর বর্তমান অবস্থা কি, অনেকটা খসে পড়ে গেছে।
আর ভেতরকার অবস্থা এই হচ্ছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন। এটা তোমার শিকারি, দেখতে পাচ্ছেন। তো শাহপুর জমিদার বাড়ি থেকে আমি পঞ্চগ্রাম মঠের উদ্দেশ্যে যাওয়ার সময় প্রতিমধ্যে আমি দেখতে পেলাম কিছু ছেলেরা খেলাধুলা করছে, তাদের সাথে আছে একটা গৃহপালিত কুকুর, কুকুরটাও তাদের সাথে খেলা করছে। তাই আমি কুকুরটার ভিডিও করার জন্য চলে গেলাম তাদের কাছে, গিয়ে দেখলাম কুকুরটা তাদের সাথে কতটা ফ্রেন্ডলি। আমিও কিন্তু পরিশেষে তার আক্রমণের শিকার হই। করে এরা এখানে ক্রিকেট খেলছে, তো কুকুরটাও এখানে এসে ওদের সাথে খেলাধুলা হ্যাঁ করছে, দেখতে পাচ্ছেন। একটা বাচ্চা। কি অবস্থা, ভালো আছো? কি নাম রাখছো? লায়ন। এই লায়ন, ওর নাম লায়ন, দেখতে পাচ্ছেন আপনারা। ও কুকুর হলেও ওর নাম লায়ন, কিন্তু গলার মধ্যে হ্যাঁ ঝুনঝুনি লাগিয়ে দিয়েছে, ঘন্টা যেটাকে বলি আমরা। দেখতে পাচ্ছেন কত মজা করে। হ্যাঁ এখানে অনেকেই আছে। হ্যাঁ কি লজ্জা পাও? হ্যাঁ তোমরা লজ্জা পাও? লজ্জার কি আছে? দেখতে পাচ্ছেন লায়ন কিন্তু চলে যাচ্ছে, ওই লায়ন আবার অ্যাটাক করেছে। লায়ন কিন্তু অ্যাটাক করছে। তো লায়নের ভাবমূর্তি বেশি ভালো না। লায়ন কি খায়? সবাই খায়। সব? ভাত খায়? হ্যাঁ। আচ্ছা, ওই দেখেন লায়ন কি করছে। কি অবস্থা লায়ন, আবার আমার অ্যাটাক করে নাকি? এই পাতা খাইবো নাকি? পাতা টুকরো টুকরো করে ফেলবো। লায়নের ভাবমূর্তি ভালো না। লায়ন কি করছে? ফান করে অনেক। হ্যাঁ বাড়ি করে তোমাদের? আচ্ছা দেখেন ও আমাকে দৌড়ালো, আল্লাহ আমি তো ভয় পাইছি। ওদের একটা পোষা কুকুর দেখলাম, অনেক মজা করে ওদের সাথে, তো আমি একটু করে আসলাম। ওদের কুকুর কিন্তু আমাকে অ্যাটাক করেছিল, যদিও ওর অ্যাটাক সম্পূর্ণ ফানি টাইপের অ্যাটাকই হয়। দাদি কি ছাগল এটা? রাম ছাগল? আচ্ছা এটা মহিলা? গুঁতো টুতো দেয়নি? হ্যাঁ গুঁতো দেয়নি? দেখতে পাচ্ছেন ওর নাম কি? সাকু। ওর নাম রেখেছে সাকু। দেখতে পাচ্ছেন সাকু কিন্তু শার্ট পরেছে। হ্যাঁ ঠান্ডা বেশি সাকুর। কেমন আছো সাকু? কেমন আছো? ভালো আছো? হ্যাঁ শার্ট পরেছো, প্যান্ট পরোনি? সাকু কেমন আছো তুমি? দেখতে পাচ্ছেন যথেষ্ট বলিষ্ঠ। হ্যাঁ সাকুর শিং হ্যাঁ যথেষ্ট ভয়ঙ্কর আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি অবশ্যই মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন। ওকে সাকু, আল্লাহ হাফেজ। ওরা কি সাকুর বাচ্চা? নয়নতারা। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সাকুর বেবি, এ হচ্ছে নয়ন, এর নাম হচ্ছে নয়ন, আর এ হচ্ছে তারা। আর তারা তো সুন্দর আছে। তারা কেমন আছো? আর এ হচ্ছে আপনি মালিক? হ্যাঁ জি নাম কি ভাই? রুহুল আমিন ভাইয়ের রাম ছাগল। আচ্ছা ভাই আসি। হ্যাঁ তো দেখতে পেলেন। হ্যাঁ আমার ব্যাগ আটকে গেছে, আসি ভাই। তো দেখতে পেলেন হ্যাঁ আমাদের বাড়ি রহিমানগর। অসাম্প্রদায়িক বাংলাদেশ কাকে বলা হয়? দেখতে পাচ্ছেন এই পাশে কবরস্থান, এটা কিন্তু কবরস্থান, ঠিক আছে। আর এই পাশেই দেখতে পাচ্ছেন হ্যাঁ হিন্দুদের চিতা, মানে যেখানে হিন্দু ধর্মাবলম্বীদের শাহিত করা হয়। তো দেখতে পাচ্ছেন পাশাপাশি একটা কবরস্থান আর একটা হচ্ছে চিতা। এটাই হচ্ছে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। যেতে যেতে প্রতিমধ্যে দেয়ালে লেখা দেখলাম 24-এর আন্দোলনের মুখদের সেই ঐতিহাসিক লাইন, পানি লাগবে পানি। সকল বাধা আর বিপত্তিকে অবজ্ঞা করে আমি চলতে লাগলাম পঞ্চগ্রাম মঠের উদ্দেশ্যে, মঠকে এক্সপ্লোর করার জন্য। শাহপুর জমিদার বাড়ি হতে পঞ্চগ্রাম মঠের উদ্দেশ্যে যদি আপনাকে যেতে হয় তাহলে আপনি নাওড়া গ্রামের মধ্য দিয়ে যেতে হবে, কয়েক মিনিট পায়ে হেঁটে। গুটি পায়ে চলতে চলতে আমি চলে আসলাম পঞ্চগ্রাম মঠে। হিন্দু নাকি বৌদ্ধ সম্প্রদায়ের নিদর্শন
নিদর্শন আমি ঠিক জানি না, বাট এই দুই ধর্মাবলম্বীদের মধ্যে কোনো এক ধর্মাবলম্বীদের নিদর্শনই হবে এটা। দেখতে পাচ্ছেন এই উঁচু ইমারত আজ থেকে 400-500 বছর আগে তারা কিভাবে বানিয়েছিল। তখন ছিল না কোনো প্রযুক্তি, ছিল না কোনো ইঞ্জিনিয়ার, তখন ছিল না কোনো টেকনোলজি। তো এইসব না থাকা সত্ত্বেও তারা কিভাবে এই উঁচু উঁচু ইমারত গুলা বানাতো। আর ঠিক আছে তারা বানাতে পারতো, কিন্তু বানানোর পর 400-500 বছর ধরে এই জিনিসগুলা দাঁড়িয়ে। তো এটা আসলে একটা আশ্চর্যকর বিষয়। দৃষ্টিনন্দন এই মঠটির অবস্থান হচ্ছে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার পঞ্চগ্রামে। নাওরা কলেজের পাশেই একটা গ্রাম আছে পঞ্চগ্রাম নামে, সেই গ্রামেই এই মঠটির অবস্থান। সো গাইস দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মঠটা দেখতে পাচ্ছেন, এটার উচ্চতা কত। এটা কিন্তু বাংলাদেশের আমলের না, এটা পাকিস্তান আমলেরও না, এটা ব্রিটিশ পিরিয়ডেরও না, এটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের অধীনের এই মঠ। দেখতে পাচ্ছেন এর উচ্চতা অনেক উপরে, অনেক উপরে। হ্যাঁ, এটার ভেতরে আসলে যাওয়া যাবে না, হ্যাঁ সেজন্য আমি বাইরে থেকেই দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এর উচ্চতা কত। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন পুরোটা আসছেও না। এই এখন দেখতে পাচ্ছেন এর উচ্চতা কত। এটা মেবি বৌদ্ধ সম্প্রদায় অথবা হিন্দু সম্প্রদায়দের কোনো একটা ধর্মীয় স্থল হবে। তো আমি এখন আজকে চলে এসেছি এখানে। আর এই যে মঠকে কেন্দ্র করে এখানকার যে পরিবেশটা, সেটা আমি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করব, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটু দেখুন, দেখতে পাচ্ছেন আমি এই ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে মঠ, দেখতে পাচ্ছেন এটা মঠ। আর এর চারপাশে পরিবেশ যদি দেখাই, এখানে সরকারি কোনো একটা ভবন হয়েছে। আর আদারওয়াইজ এখানে কিন্তু জায়গাটা তেমন লোকালয় না, নিরিবিলি বললেই চলে। এটার আশেপাশে বাড়িঘর দুয়ার একদমই কম। দেখতে পাচ্ছেন এটা মেবি চিতলখোলাও বটে। দেখতে পাচ্ছেন হিন্দুদের মেবি এখানে দাহ করা হয়। তো দেখতে পাচ্ছেন আর সূর্যমামা কিন্তু পশ্চিম আকাশে একদমই হেলে গেছে। হ্যাঁ, সূর্যমামা দেখতে পাচ্ছেন পশ্চিম আকাশে একদম হেলে গেছে। আর মঠটা যদি আমি আপনাদেরকে আরেকবার দেখাই, তো দেখতে পাচ্ছেন এটার এই হলো মঠের অবস্থা। এটার কিন্তু অনেক ইতিহাস আছে, সব ইতিহাস হয়তো আমি জানি না, সেজন্য আপনাদের মাঝে আমি ভুল তথ্য দিয়ে নিজেকে ভুল প্রমাণ করার কোনো ইন্টারেস্ট আমার নেই, আর আপনাদেরকেও বিভ্রান্ত করার কোনো ইচ্ছা আমার নেই। সেজন্য আমি এটার ইতিহাস সম্পর্কে এখন কিছু বলতে পারছি না। বাট হ্যাঁ, আমি এটা জানি এটা বাংলাদেশ, পাকিস্তান অথবা ব্রিটিশ পিরিয়ডের কোনোটাতেই এটার স্থাপনা হয়নি। এটার স্থাপনা হয়েছে মুঘল সাম্রাজ্যের অধীনে। তো আজকে এই পর্যন্তই। আপনাদেরকে আই হোপ আজকের ভিডিওর মাধ্যমে আমি কিছুটা হলেও এন্টারটেইন করতে পেরেছি অথবা আপনাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।